ফারুন, এই ফারুন শব্দটা ছিল অমিল বা ভুল, যাই বলেন। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, না নেগেটিভ না থাকার সম্ভাবনা বেশি। সরি 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 আপা, হ্যাঁ সেটাই। দাঁড়ান, আচ্ছা দেখেন এই ফারুন মানে হচ্ছে সঠিক, আমি কোনটা বলে ফেলছি। আচ্ছা দেখেন এই যে 600 নাম্বার কোশ্চেনটা আছে, 78 নাম্বার কোশ্চেনটা, এখানে বর্ণনা সঠিকটা চেয়েছে আর কি। ওই আটটা এটার মধ্যে আমাদের পড়ে নাই, আমাদের যে 8টা শব্দ ছিল নেগেটিভ ওইগুলোর মধ্যে পড়ে নাই। তো এখন এখানে আমাদের কি বলতেছে যে জিয়া সর ইয়োগে স খরচ হেঁটে 3 মিনিট লাগবে, আসিম লাগবে, একই ধরনের কোশ্চেন করে নেবেন। আসেন 679 নম্বর কোশ্চেন, এটা আমাদের শিখতে হবে। মেমো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 679 নাম্বার কোশ্চেন। এখন আগে আমি একটু মেমোটা পড়ে নিই, দেখেন কি বলছে। ই মেমো রুল, এই মেমোতে মেমো শুন লেখার সারামুন মানুষ নুগু ইমনিকা কে, এই মেমোটা যে লিখছে ওই ব্যক্তিটা কে, ওই মানুষটা আসলে কে। এখন এখানে একটা ব্যক্তি চেয়েছে। এখন যাদের হাতের কাছে খাতা কলম আছে, ঠিক আছে, যাদের হাতের কাছে খাতা কলম আছে তারা একটা জিনিস লেখেন, লেখেন যে মেমো মেসেজ চিঠি, যিনি লেখে তার নাম নিচে থাকে। মেমো মেসেজ চিঠি, যিনি লেখে তার নাম নিচে থাকে। মেসেজ চিঠি যিনি লিখে তার নাম কোথায় থাকে, নিচে থাকে। হ্যাঁ, মেমো মেসেজ চিঠি যিনি লিখে তার নাম কোথায় থাকে, নিচে থাকে, এটুকু লেখেন। মেমো মেসেজ চিঠি যিনি লিখে তার নাম নিচে থাকে, এইটুকু লিখি। আচ্ছা, যদি লেখাটা শেষ হয়, পরীক্ষাতে আমাদের এখানে যে কথাটা বলছে যে এই ব্যক্তি এই মেমোটা লিখছে কোন ব্যক্তি, এখন পরীক্ষাতে তো এত বড় জিনিস যদি আসে, আমাদের এত পড়ার সময় আছে, সময় আছে না, তাহলে আমরা এই টেকনিকটা মনে রাখবো যে লিখছে ওনার নাম কোথায় আছে, নিচে আছে। এখন দেখেন এই যে জন হুয়া ফাতুন সারাম খিমমিনসু, সবার শেষের ব্যক্তিটার নাম কি, খিমমিনসু, বলুন কি, খিমমিনসু। এখন অপশনের মধ্যে আমাদের খিমমিনসু কত নম্বর আছে, 3 নম্বর, আমার আনসার হবে কত, 3। ঠিক আছে, তাহলে মেমো মেসেজ চিঠি এই শব্দটা যদি আমরা দেখি তাহলে আমাদের আনসারটা কত হবে, 3 নম্বর, খিমমিনসু। ঠিক আছে, 3 নম্বর হবে। এখন এইখানে দেখেন একটা কথা ছিল খিমজি সু শিয়ে গে, এটাকে বুঝতে হবে, এটা হলো প্রাপক, মানে যার কাছে চিঠিটা লেখা হয়েছে, তাই না। আমরা আরো সহজে মনে রাখি, আমরা যখন লিখতাম স্কুলে দরখাস্ত লিখতাম তখন লিখতাম নিবেদক আপনার একান্ত অনুগত বাধ্যগত ছাত্র, যেই ছাত্রই হোক, অনুগত হলে আবার বাধ্যগত নেই, এটা দুই একই জিনিস। একান্ত বাধ্যগত ছাত্র অমুক, এরকম। তাহলে যিনি লিখবো ওনার নামটা কোথায় থাকবে, নিচে থাকবে। আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব, তারপরে কোশ্চেনটাই এই 680 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, এখন এটা হচ্ছে মোবাইল ফোন কল করছিল, এই কল করার একটা মেমো। ঠিক আছে, যে কল করলো এটার একটা মেমো। এখন এই যে মেমোটা, জনওয়ারুল গনসারামুল নুগুইমনিকা, মোবাইল ফোন করছে ওই ব্যক্তিটা আসলে কে। এখন এটা আমরা নিজেরা নিজেরা একটু বুদ্ধি করে বুঝি নাকি কোন ভাই। প্রথম অপশনে দেখেন আমাদের লেখা আছে সিগান, এই সিগান মানে হলো সময়, বলুন সিগান মানে কি। আর 2 নম্বর যে অপশনটা আছে সেটা হলো জন হুয়া হান সারাম, ফোন কল করা ব্যক্তি, যে ব্যক্তি ফোন কল করা করছে। আর 3-এ যেটা আছে সেটা হলো জন হুয়া ফাতুন সারাম, যে ব্যক্তি ফোন কলটা পেয়েছে বা ধরছে আর কি, রিসিভ করছে, গ্রহণ করছে, এটা হলো কথা। এখন আমি যে কথাটা আবার বলতেছি, যে এখানে আমাদের যে 3টা জায়গা আছে, এই 3টা জায়গা মনে রাখার জন্য আমাদের একটা টেকনিক আছে। কি টেকনিক? প্রথমত আমরা একটু একটা বিষয় খেয়াল করি,
হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলতেছি। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি। সেটা হচ্ছে, প্রথমে আপনি একটা বিষয় খেয়াল করেন যে ফোন কলটা করেছে কে? ফোন কল মানে ফোন কল দিয়েছে কে? দিয়েছে হচ্ছে যে, দেখেন এখানে ভালো করে খেয়াল করেন। জন হুয়া হান সারাম ফোন কল করেছে কিম ইয়ং শক শি। কিম বা কিম ইয়ং শক শি, এই ব্যক্তি কি করেছে? ফোন কল করেছে। আচ্ছা, কাকে ফোন কল করছে? এখন এটা আমরা বলি। ফোন কলটা দিয়েছে কাকে? এই যে দেখেন উপরে শব্দটা লেখা আছে, সুয়ে জিন শিগে। তাহলে ফোন কল করছে হলো কিম ইয়ং শক, আর ফোন কল করছে কারে? সুয়ে জিনা শিগে। তাহলে ফোন কল দিয়েছে কিম ইয়ং শক। ফোন কল কাকে দিয়েছে? সুয়ে জিনা শিগে। তার মানে ফোন কল করছে এই ব্যক্তি, ফোন কল দিছে এই ব্যক্তিরে। তাহলে ফোন কলটা রিসিভ করছে কে? রিসিভ করছে হচ্ছে খিমজি সু। কে রিসিভ করছে? খিমজি সু। আমরা এইভাবে মনে রাখবো, রিসিভ করছে কে? খিমজি সু। এখন আমাদের প্রশ্নে কি বলছিল? আমাদের প্রশ্নে বলছিল জন হুয়া খন সারামন নুগু ইমনিকা, কোন ব্যক্তি ফোন কল করছে? কোন ব্যক্তি ফোন কল করেছে? তাহলে তো আমরা বললাম এই ফোন কল কি করছে। তাহলে বলেন আনসার কত হচ্ছে? হিম ইয়ং শক, মানে কত? 2 নম্বর। 2 নম্বর আনসার। ঠিক আছে, এই আর কি। মানে ফোন কল করেছে। এটা আরেকবার ই করে দিন। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এটা আমি আরেকবার বলি। এখানে আমরা তিনটা কথা মনে রাখি। এক নম্বর কথাটা হচ্ছে, কোন ব্যক্তি ফোন কল করছে, কাকে ফোন কল করছে, ফোন কলটা ধরছে কে? ফোন কল করছে হচ্ছে এই যে এই ব্যক্তিটা, এই ব্যক্তি হচ্ছে ফোন কল করছে। আচ্ছা, আমাদের একজন আপা এসএমএস দিয়েছে, আমার মা অসুস্থ, ক্লাসটা করতে পারলাম না, আল্লাহ আপনার আম্মাকে আজকে সুস্থ করুন, আমিন। এখন এই যে যে এটা, এখন এটা অন্য পর্যায়ে চলে গেছে, এখন আর দোয়ার পর্যায়ে নেই। আচ্ছা, এখন আসেন, এই যে আমাদের এটা, ফোন কলটা করছে কোন ব্যক্তি? কিম ইয়ং শক। সহজ কথা, কে ফোন কল করছে? কিম ইয়ং শক। কাকে ফোন কল করছে? সুয়ে জিনা শিগে, এই ব্যক্তিরে ফোন করছে। ফোন কলটা ধরছে কে? এই 3 নম্বর ব্যক্তি। তাহলে কথা হলো আমাদের তিনটা। ফোন কল কে করেছে, কাকে করেছে, কে ধরেছে? করেছে হলো আমাদের কিম ইয়ং শক, ফোন কল করেছে সুয়ে জিনকে, আর ফোন কল ধরেছিল কে? কিম জি সু। ঠিক আছে, আর এই প্রশ্নটা যেইভাবেই আসুক, কে ধরছে, কাকে করছে, যেভাবেই আসুক, আমরা যেন আনসারটা করতে পারি, এটাই হলো আমার কথা। আনসার হবে আমাদের কত? 2। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব, সেটা হলো 682 নাম্বার কোশ্চেন। আসুন। আচ্ছা, 682 নাম্বার কোশ্চেন। তো এটা আমরা একটু সলভ করি। এখন এটা আমার স্যার আমারে একভাবে বুঝাইছিল, আমি আপনাদেরকে আরেকভাবে বুঝাবো। সেটা হলো গিয়ে, আমার স্যার আমাদের কথা বলতেছেন কেন? আমার স্যার আমারে যেভাবে বুঝাইছিল সেটা হলো, এই প্রশ্নটা ধরেন এরকম টাইপের পরীক্ষা, প্রশ্ন যদি পরীক্ষাতে কোনো সময় আসে, আসার পরে এই যে এই চিহ্নটা যেন দেখবেন, এই যে এই চিহ্নটা, বুঝতে পারছেন? এই যে চিহ্নটা যেখানে ক্যাপচার করতেছে, এই চিহ্নটা যেখানে দেখবেন, এটার উপরে যেটা থাকবে এটাই আনসার। কথা বুঝছেন না বুঝেন নাই? মানে আমার স্যারের ব্যাখ্যাটা আমাকে এইভাবে শিখাইছিল যে এই চিহ্নটা জেনে দেখবেন, এর উপরে যেটা থাকবে ওইটাই কি হবে? আনসার হবে। কারণ এটার উপরে কি আছে? কুমজং। বলুন কি আছে? তাহলে আমার আনসার কি? 2 নম্বর। কুমজং ইয়ক, এই কুমজং ইয়ক। কিন্তু এখন এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা আসলে কি? যে থাউম পরবর্তীটি সৌল জিহাসল পাতাল, সৌল পাতাল ট্রেনের নুং সন দুয়ে ইলবুরুল কুরিন খুশিম নিকা খারাত হালসো ইন্নু নিয়কুল অনু ইয়ক ইমনিকা। অর্থাৎ বলতেছে যে পরবর্তীটি হচ্ছে সিউল পাতাল ট্রেনের একটা মানচিত্র। এখন বলতেছে খারাতাল, এই খারাতাল শব্দের অর্থ পরিবর্তন করে চলা। কি বলুন? পরিবর্তন করে চড়া, চড়তে পারার স্টেশন কোনটা? পরিবর্তন করে চড়তে পারবে এই স্টেশনটা আসলে কি? কোনটা? এটা আমাদের কাছে ওরা জানতে চাইছে। পরিবর্তন করে চড়তে পারবে এই স্টেশনটা আসলে কোনটা? এখন ভাই, আমাদের ট্রেনের লেন হচ্ছে এই একটা লেন, মানে এই যে যে লেনটা দেখতেছেন, এই দিক দিয়েও গাড়ি যায়,
এই দিক দিয়েও গাড়ি যায়। যাওয়ার পরে এইখানে এসে তার কি করতে হয়? পরিবর্তন করতে হয়। পরিবর্তন করতে হয়। এই যে একটা স্টেশন আছে, এই স্টেশন পরিবর্তন করে সে একটা গাড়ি এইদিকে চলে যাবে, আরেকটা গাড়ি কোন দিকে চলে যাবে? এইদিকে চলে যাবে। কথা বুঝছেন না বুঝেন নাই? মানে কোন জায়গাতে আপনি গিয়ে পরিবর্তন করবেন গাড়িটা, এটা হচ্ছে আমাদের কাছে চেয়েছে। এখন আমরা পাইলাম কি এই যে জায়গাটা গোল এখানে আটকেছে যেহেতু এটাই আমাদের কি আনসার। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, এই ডান দিকে খেয়াল করেন, এখানে ওরা একটা হিন্টস আমাদেরকে দিয়ে দিছে। এই যে এখানে বলছে খারাত হানুন খোদ, ইখারাতানুন খুদ মানে কি পরিবর্তন করে চলার স্থান। এই চিহ্নটা আপনি জেনে দেখবেন, মনে আপনার কি করতে হবে? পরিবর্তন করে চড়তে হবে। এই চিহ্নটা আপনি যেখানে দেখবেন ওইখানে আপনাকে কি করতে হবে? পরিবর্তন করে চড়তে হবে। এখন প্রশ্নের মধ্যে আমরা এই চিহ্নটা কোথায় পেয়েছি? এখানে পেয়েছি। এখন মনে করেন এখানে এই চিহ্ন না দিয়ে বাংলাদেশের একটা পতাকা আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? বাংলাদেশের একটা পতাকা আছে এবং ডান দিকে লেখা খারাতানুন খুদ পরিবর্তন করে চলার স্থান। তখন আমরা কি খুঁজবো? যে বাংলাদেশের পতাকা যেখানে আছে ওটার উপরে যেটা আছে ওইটা কি হবে? আনসার হবে। তার মানে ওরা কিন্তু ডান দিকে আপনাকে অলরেডি বলেই দিছে যে ১ নম্বর হুসন মানে লেন, ২ নম্বর ৪ নম্বর লেন, এই লেন দিয়ে গাড়িগুলো যাবে। আসার পরে এই জায়গাতে এসে আমাদের কি হবে? পরিবর্তন করবে। প্রমাণটা কি? এই যে এই চিহ্নটা। তার মানে এটার আনসার হবে আমাদের কত? ২ নম্বর আনসার খুম জং ইয়ক। খুম জং ইয়ক। আমাদের আরো অসংখ্য কোশ্চেন আছে, প্রেসক্রিপশন আছে, তারপরে মেনু আছে। আরো আগানো কি উচিত হবে কিনা বলেন? আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। আরেকটা ভাই কি কোশ্চেন করলেন? আবু সাইদ স্টেশন, ইয়ক মানে স্টেশন। এই যে দেখেন ইয়ে ছিল, প্রশ্নের মধ্যে ইয়ক ছিল, বুঝছেন? প্রশ্নে অনুইয়ক কোন স্টেশন? এই আর কি। আচ্ছা, তো এখন আসসালামু আলাইকুম ভাই। আনসার হবে এই চিহ্ন না থেকে অন্য চিহ্ন থাকতে পারে। জি ৬৮০, হ্যাঁ হ্যাঁ। না আমি আচ্ছা দেখেন আমি আপনাকে ফোন কল করছি, আপনি ভুলবশত আপনি ইয়ে নাই, বাসাতে নাই, আরেকজন ফোন ধরছে। হ্যাঁ ফোন করে বলছে ধরেন আমারই ফোন করছেন, আমার ম্যানেজার ফোন ধরছে দিয়ে বলছে যে স্যার তো নেই, এই আর কি। আর কাকে স্যার এই যে দিয়েছে? এর আগের কোশ্চেনটা একটু সলভ করে দিলে, মানে ওই লাস্টের লাইনটা একটু বুঝি না, এই যে মেমো ছিল যে অবশ্যই একটা। অবশ্যই হ্যাঁ অবশ্যই দিচ্ছি। আচ্ছা প্রথমে এটা শেষ করে নিই। এখন কাকে দিয়েছে এটা বলবো, এটাই বলতেছি। দেখেন প্রথমে হচ্ছে জন হুয়া হাদা মানে ফোন কল করা, জন হুয়া হানসারাম ফোন কল করার মানুষ। এই হাদা মানে ফোন কল করা, এটা বাম দিকে লেখাটা খেয়াল করবেন। আর জন হুয়া ফাদুন মানে ফোন কল রিসিভ করা, গ্রহণ করা, ফাদে পাওয়া, ফোন কল যে রিসিভ করছে। আর জন হুয়া কি জুয়ে সুয়ে চিনহা শিগে, এটা একটা ব্যক্তির নাম, কারে ফোনটা করছে এটা উপরে লেখা আছে, এই আর কি। একজন ভাই বলছে মেমুর কথা। আচ্ছা মেমুর কোশ্চেনটা হলো উপরে এটা। এই ক্ষেত্রে আমরা যে কথাটা মনে রাখবো যে আচ্ছা, হ্যাঁ আচ্ছা ওয়েট আমি একটু বলি। মানে আপনি বললেন মেমো মেসেজ এগুলা নিচে হচ্ছে ওই নামগুলা লেখা থাকে যিনি লিখছে, তো এখানে আছে হচ্ছে ওই যে ফাদ, ফাদুন, তো ফাদ দা মানে হচ্ছে গ্রহণ করা, তো এটা গ্রহণ করা হবে না। আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই। আপনি যখন মানে এই ফাদ শব্দের অর্থ পাওয়া বা এই ফাদ শব্দের অর্থ রিসিভ করা, এই ফাদ শব্দের অর্থ গ্রহণ করা, কিন্তু কিন্তু যখন মোবাইল ফোনের মেনুটা হয়, মানে মোবাইল ফোন কল যখন আপনি করেন, মানে হচ্ছে করেন, তখন একজনে এটারে কি করে মানে ইস্যু করে। বিষয়টা আরো যদি সুন্দর করে বলি, মোবাইল ফোনের যে মেমোটা হয় আহ প্রথমত হচ্ছে এই যে খিমজুর শি এগে, এই এগে লাস্টের এগে দ্বারা আমরা বুঝতেছি এই ব্যক্তির কি করা হয়েছে, ফোন কলটা করা হয়েছে। এখন বলছে যে এই কথাটা যে এই মেমোটা আসলে লেখছে কে, ঠিক আছে এই মেমোটা লিখছে কে, তখন আমাদের
যে নিয়মটা আমি একটু আগে যেটা বললাম যে মেমো মেসেজ চিঠি যিনি লিখে তার নাম কোথায় থাকে, নিচে থাকে। কিন্তু কথা হচ্ছে ভাই এখানে তো শব্দ আছে কি ফাদুন, কি শব্দ আছে? এটা আসলে মেমো। এটা বিষয়টা হলো যে যখন আমরা কোনো মেমোই করি, ধরেন আপনি যদি কোনো বাজার থেকে কোনো পণ্যও কিনেন, প্রোডাক্টও কিনেন, মেমোটা যিনি লিখে দেন ওনার সিগনেচারটা কোথায় থাকে? নিচে থাকে। এটা আরেকটা পার্টি যে আসলে এটা গ্রহণ করছে এবং পরে উনি কি করে দিয়েছে, এটা সাইন করে দিয়েছে। বিষয়টা এরকম আর কি। ওই ব্যক্তির নাম হচ্ছে এটা। হ্যাঁ। আরেকজন ভাই 776 নম্বরের কোশ্চেনটা বলছেন। 77, 76। আচ্ছা, এই 77 এবং 76, এই 776 নাম্বার যে কোশ্চেনটা, প্রথমত এখানে আমাদের কাছে ভুলটা চেয়েছিল। কি চেয়েছিল? ভুলটা। এই যে আমাদেরকে ভুলটা চাইলো, এই ভুলটার মধ্যে প্রথম যে শব্দটা আছে হানগুক ইওরি কিয়োশিল, কোরিয়ান রান্নার ক্লাস, ওয়েরু জিল্লিও চিকিৎসা, আর একটা হচ্ছে কি সেলুন। এই তিনটা আগে আমরা বুঝি। তিনটার মধ্যে প্রথমে রান্নার ক্লাস কথাটা একটু আসি। রান্নার ক্লাসের যে কথাটা বলছে সেটা হলো যে প্রতি সপ্তাহে সোমবার সকাল 11টা থেকে বিকাল কয়টা পর্যন্ত? 1টা পর্যন্ত। অর্থাৎ প্রতি সপ্তাহে আপনি গেলে সোমবারে গেলে এটা করতে পারবে, রান্নার ক্লাসটা শিখতে পারবে। স্থান কোথায়? খিওরুন ইমিন জা জিওন সেন্টার 3 নম্বর তলায়। এটা একটা জায়গার নাম, ঠিক আছে? এই জায়গার কয় নম্বর তলায়? 3 নম্বর তলায়। দুইয়ে যেটা আছে উইরিউ জিল্লিও চিকিৎসাটা, এটা হলো প্রতি মাসের দুলছে দ্বিতীয়তম রবিবার বিকাল 2টা থেকে কয়টা পর্যন্ত? 5টা পর্যন্ত। এর মধ্যে গেলে আপনি কি করতে পারবেন? চিকিৎসাটা নিতে পারবেন। জায়গাটা কোথায়? সসুগু ফুগুনসো, এটা এই জায়গাতে। আর কি কি বিষয়ে চিকিৎসা নিতে পারবেন? ওয়ে গোয়া, নে গোয়া, সি গোয়া, হানবাং সিল্লু, মানে পশ্চিমা চিকিৎসা, চায়না চিকিৎসা, হাবিজাবি। আর 3 নম্বরে যেটা আছে সেটা হলো সেলুন, নাপিত। সময় কখন? প্রতি মাসে দ্বিতীয়তম রবিবার গেলে আপনি কি করতে পারবেন? চুল কাটাইতে পারবেন। এবং স্থানটা কোথায়? ওই সেন্টারেরই 3 নম্বর তলা, ঠিক আছে? ওই সেন্টারেরই কয় নম্বর তলা? 3 নম্বর তলার হয়তো কোনো একটা রুমে। এখন যে কথাটা আচ্ছা, 1 নম্বর অপশনে কি বলছে? 1 নম্বর, হ্যাঁ ভাই। আচ্ছা, দেখেন আমি কিন্তু শুরুতেই বলছি যে ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আমরা সবাই কথা বলবো, হ্যাঁ? আর কেউ যদি লিভ নেন তাহলে সুন্দর করে লিভ নেবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে ক্লাস শেষ আপাতত ভাই, মানে আমরা আজকে নতুন করে আর কিছু করবো না। আচ্ছা, and হ্যাঁ দেখেন 1 নম্বর যে অপশনটা আছে সেটা হলো দুলছে দ্বিতীয়তম রবিবার চুল কাটতে পারবেন। এখন দেখেন চুল কাটার এখানে আছেন যে দ্বিতীয়তম রবিবার চুল কাটতে পারবো। হ্যাঁ কথা সত্যি তো, কিন্তু ওরা আমাদের কাছে ভুলটা চেয়েছিল, তার মানে 1 নম্বর আনসার হইতে পারে না। 2 নম্বর অপশনে আছে হানগুক ইউরিনুন, কোরিয়ান রান্না প্রতি সপ্তাহে, ওয়াইও ইরে, হ্যাঁ ফেলসুই সুমিদা, সোমবারে শিখতে পারবেন। ঠিক আছে, সোমবারে শিখতে পারবেন। তাহলে রান্নার ক্লাস কোনটা? এই যে প্রতি সপ্তাহে সোমবার, কথা তো সত্যি, ঠিক না? এবং এগুলো কিন্তু রেকর্ড আছে, আপনারা পরেও দেখে নিতে পারবেন। 3 নম্বরে যেটা আছে দুলছে দ্বিতীয়তম রবিবারে সিগুয়া সিলিও ফাতুল সিস্টমিদা, দন্ত চিকিৎসা নিতে পারবেন। যে কয়েকটা বিষয় চিকিৎসা নিতে পারবেন এর মধ্যে দন্ত চিকিৎসাটাও আছে। তার মানে একও সঠিক, দুইও সঠিক, তিনও সঠিক। আর যদি কিছু নাও বুঝি তারপরে আমাদের কি সঠিক? চার, মানে 4 আনসার হবে আর কি। এখন 4 কি বলছে? রবিবারে সুসুগু ফুগন সোয়েসো হিরন শিগি ইস্তুমিদা, বিবাহ অনুষ্ঠান আছে। এরকম বিবাহ অনুষ্ঠান নিয়ে আমাদের এখানে কোনো কথাই কি নাই, ঠিক আছে? এই জন্য আমাদের 4 নাম্বার ভুল আছে। আর আমাদের কাছে ভুলটাই আনসার চেয়েছিল। আরো যদি কারো কোনো কোশ্চেনের সমস্যা থাকে আমি আজকে বলবো না, কেন? ভিডিওটা দেখে আপনার বললাম, আপনি ভিডিও টেনে প্রয়োজনে ওইটা খুঁজে বের করে নিজে একটু মাথাটা খাটাবেন। না পারলে আমি কালকে ক্লাসে এটা করে দেব, বলে দেব। আজকে সকালের ক্লাসে আমরা 6 থেকে